This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই যে ছবি আমরা দেখাচ্ছি এটা ছত্তিশগড়ের ছবি। ছত্তিশগড়ে ভারতীয় বায়ুসেনার রুদ্ধশ্বাস উদ্ধার কাজ। ছবিটা দেখুন, জগদলপুরে রোমহর্ষক ছবি। বায়ুসেনার MI-17 হেলিকপ্টার থেকে দড়ি ফেলে শবরী নদীতে আটকে পড়া ব্যক্তিদেরকে উদ্ধার। প্রবল বর্ষণে বিপর্যস্ত ছত্তিশগড়ের একাধিক জেলা। দ্বিতীয় ছবি, বন্যা দুর্গতদের দেখতে গিয়ে হাউ হাউ করে কাঁদলেন ভগবন্ত মান। মঙ্গলবার হুসেনিবালা সীমান্তবর্তী এলাকায় বন্যা পরিদর্শনে যান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। চোখ মুছতে দেখা যায় ভগবন্ত মানকে। পরের ছবি, ট্রাক্টরে চড়ে প্লাবিত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। প্রবল বৃষ্টিতে ভাসছে হরিদ্বার। প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বন দপ্তরের খাঁচায় ধরা পড়ল মানুষ খেকো চিতাবাঘ। 27 আগস্ট চিতাবাঘের হামলায় মৃত্যু 12 বছরের শিশুর। জলপাইগুড়ির বানারহাটে কলাবাড়ি চা বাগানে পাতা হয় 3টি খাঁচা। সকালে শোনা যায় চিতাবাঘের গর্জন। অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে এলাকাবাসী। আর শুরুতেই আজকের বড় খবরের দিকে নজর রাখবো। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু। ভালো করে শুনবেন, 16 বছরের পুরনো গাড়ি মোটর ভেহিকলস থেকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বাতিল। এরপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে এই গাড়িটা ব্যবহার করা হচ্ছিল কেন? শুরু হয়েছে বিতর্ক। কাইন্ড অফ র্যাশ ও নেগলিজেন্ট ড্রাইভিং আছে, ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। সেনা বিতর্কে জবাব দিতে গিয়ে ডিসি ট্রাফিক হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় বেপরোয়াভাবে গাড়ি চালানো বরদাস্ত করা হবে না। সেই কলকাতা পুলিশের বিরুদ্ধেই উঠে এলো নিয়ম ভঙ্গের অভিযোগ। ভাঙড়ে বাতিল গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু, তাও আবার কলকাতা পুলিশের গাড়ি। ভাঙড়ে বামনঘাটায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বাইক চালকের। কনভয়ে থাকা পাইলটকে ধাক্কা মারে বাইকে। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় বাইক চালককে। এসএসকেএমে মৃত্যু হয় বাইক চালক মোহাম্মদ তাজউদ্দিনের। আমার স্বামীকে বলুন এনে দিতে, আমার ছোট ছোট বাচ্চা অপেক্ষা দেখবে রাত্রিরে বাড়িতে। আমরা ছাড়বো না ওরাকে, যেভাবে হোক উনি এই মুহূর্তে আমাদের কাছে এসে স্যালেন্ডার করুন। আমাদের কাছে স্যালেন্ডার করতে হবে ওরাকে। এমএলএ কি করে একজনের প্রাণ নিয়ে নিল? এমএলএ মানুষের প্রাণ দান করে, এমএলএ কি করে প্রাণ নিয়ে নেবে? যান্ত্রিক গোলযোগে পাইলট কার বাইকে ধাক্কা দেয়, দাবি তৃণমূল বিধায়কের। গাড়িটা ব্রেকডাউন হওয়ার ফলে, এই সময় পাইলটটা ব্রেকডাউন হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু গাড়িটি 16 বছরের পুরনো। মোটর ভেহিকলস থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এই নথিতে স্পষ্ট দেখা যাচ্ছে WB06B4690 যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে সেই গাড়িটা 16 বছরের পুরনো। 2009 সালের 19 আগস্ট এই গাড়িটা কেনা হয়েছিল এবং সেটা 2016 সালের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দূষণ ছড়ানোর জন্য সেটাকে বাতিল করা হয় এবং বর্তমান আরসি স্ট্যাটাস সেটার ক্যান্সেল করা হয়েছে। তারপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে কিভাবে চলছিল এই গাড়িটি? পুলিশের গাড়ি বলে কি 7 খুন মাপ? উঠছে প্রশ্ন। এবার প্রশ্ন ওঠে, একই অপরাধে দুরকম ব্যবস্থা? এই প্রশ্নটা উঠছে কারণ সেনা বিতর্কে পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ দেখেই। সেনা ট্রাক যখন এখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনে আরেকটি লাল গাড়ি আসছে। ভালো করে দেখা যাচ্ছে এই ট্রাকটি চলে গেল, এই লাল গাড়িটা সোজা চলে গেল, তার পেছন পেছনে এই লাল গাড়িটা আসছে। সেই লাল গাড়িটাও কিন্তু একদমই ট্রাফিক অমান্য করে ডান দিকে চলে গেল, রাইট টার্ন নিল। অর্থাৎ সেনার গাড়িটা যে অপরাধে দুষ্ট, পরের লাল গাড়িটাও সেই একই অপরাধে দুষ্ট, কিন্তু তারপরও সেই লাল গাড়িটার বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নিল পুলিশ? এই ঘটনাক্রম দেখি প্রশ্ন, মেয়র রোডে মঞ্চ খোলার ঘটনা না ঘটলে কি সেনা গাড়ি নিয়ে এত তৎপরতা দেখাতো কলকাতা পুলিশ? সুশোভন সুজয় সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। শওকত মোল্লার কনভয়ে পাইলট কারের ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক চালকের। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘাতক গাড়ি চালক চুক্তিভিত্তিক কর্মী, এমনটাই পুলিশ সূত্রে খবর। চালকও জখম হয়েছেন। গাড়িটি যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা, প্রাথমিক অনুসন্ধান পুলিশের। বিশেষজ্ঞদের দিয়ে গাড়িটি পরীক্ষা করা হবে, খবর সূত্রে। আজকের আরো একটা বড় খবর,
দাগি তালিকায় নাম আসার পরও আদালতে অযোগ্যদের একাংশের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সবকিছুর সীমা থাকে, মামলাকারীদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন ক্ষুব্ধ বিচারপতি। যোগ্য চাকরিহারাদের পর গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের একাংশ এদিন যায় বিধানসভায়। তাদের আইনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের গুঁতো খেয়ে দাগিদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এত কিছুর পরেও মামলা মোকদ্দমা থামছেই না। এসএসসির দাগি বলে চিহ্নিতদের কয়েকজন মঙ্গলবার পৌঁছেছিলেন হাইকোর্টে, কিন্তু আবেদনকারীদের ভর্ৎসনা করে সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিন অযোগ্যদের একাংশের হয়ে সওয়াল করে আইনজীবী অরিন্দু লাহিড়ী বলেন, 350 জন আদালতের দ্বারস্থ হয়েছেন, র্যাঙ্ক জাম্পিং করেননি, খালি ওয়েমার্কশিটও জমা দেননি। শীর্ষ আদালতে যে কারণে অযোগ্য বলে চিহ্নিত করেছে সেই সংজ্ঞা মক্কেলদের জন্য প্রযোজ্য নয়। এ কথা শুনে ভর্ৎসনা সুরে বিচারপতি বলেন, সবকিছুর একটা লিমিট থাকে, এনাফ ইজ এনাফ। ইন্টারেস্টিং ব্যাপার এটাই, যেই লিস্ট প্রকাশ হলো তখনই চলে এলেন কোর্টে। আপনাদের 31শে ডিসেম্বরের পর আর যখন কাজ করতে বারণ করা হলো তখন কি ঘুমোচ্ছিলেন? আদালতে আসেননি কেন? লিস্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা কেন করলেন? সওয়ালে জবাবে ছিলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দাগি অনেক বড় শব্দ। সিবিআই একটি তালিকায় সবাইকে দাগি তকমা দেয়, ওয়েমার মিসম্যাচকে কখনোই অযোগ্য বলা যাবে না। আদালতে যখন অযোগ্যদের একাংশের আর্জি নিয়ে সওয়াল জবাব চলছে তখন বিধানসভায় পৌঁছে যান দাগি তালিকায় না থাকা যোগ্য চাকরিহারাদের একাংশ। সোমবার যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশের পর এদিন বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারারা। স্পেসিফিক অনুরোধ করব, আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে নন টিচিংদের টেন্টেড তালিকা প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন। যদি লয়ার দিতে হয়, যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, লয়ারের ফিস দিতে হয়, বিজেপি এমএলএরা চাঁদা তুলে আমরা আপনাদের লয়ারের ফিস দেব। বিজেপি ক্রমাগত অবস্থান পরিবর্তন করছে যাতে এই আন্দোলনে যেটুকু সুবিধা সেই সুবিধাটা বিজেপি তার ভোটের ঝুলিতে নিয়ে যেতে চাইছেন, কিন্তু কোনো লাভ হবে না। আগামী রবিবার স্কুল সার্ভিস কমিশনের প্রথম পর্যায়ের পরীক্ষা। তার আগে যোগ্য অযোগ্যদের আইনি তৎপরতা পুরো দমে চলছে টানাপোড়েন। শ্রাবন্তী সাহা, প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বাড়িতে শৌচালয় তৈরি হচ্ছে, হোক গিয়ে, কিন্তু সেটা কি সরকারি টাকায় তৈরি হচ্ছে? প্রধানের বাড়িতেই তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট, আর বরাত পেয়েছে প্রধানেরই ভাই। শৌচালয় তৈরি তো স্বজন পোষণের অভিযোগ, যদিও আজব সাফাই দিয়েছেন তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান। এটা একটা নির্মীয়মান কমিউনিটি টয়লেট। কমিউনিটি টয়লেট কোথায় তৈরি হয়? উত্তর, সরকারি জায়গায়, যাতে সাধারণ মানুষ সহজেই তা ব্যবহার করতে পারেন। কিন্তু মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতেই তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট। অভিযোগ, সেই শৌচালয় তৈরির বরাত পেয়েছেন পঞ্চায়েত প্রধানের ভাই, অর্থাৎ স্বজন পোষণের গন্ধ। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদের সাগরদিঘি কাবিলপুর পঞ্চায়েতে। সরকারি বাথরুম সরকারি জায়গায় হয়, তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে? জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে? এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে। তৃণমূল পরিচালিত কাবিলপুর পঞ্চায়েতের প্রধান রেজিনা বেগমের বাড়ি চৌহদ্দিতে যে কমিউনিটি টয়লেট তৈরি হচ্ছে তার জন্য সরকারি কোষাগার থেকে বরাদ্দ হয়েছে প্রায় 2,45,000 টাকা। টেন্ডার পেয়েছেন প্রধানেরই ভাই। কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বছর সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে, ঠিক আছে, কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না। বিষয়টি সামনে আসতেই শাসক শিবিরকে দুর্নীতির অভিযোগে বিচ্ছে বিরোধীরা। সকাল সন্ধ্যা বাজার সমিতির যারা আছেন সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে, তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয়। ঘনবসতি এলাকা সমস্যা আছে, সেইটা না ভেবে প্রধান কলমের ক্ষমতাতে বাড়ির ভেতর করে, যেটা আমাদের লজ্জা। যতই হইচই হোক, যাই অভিযোগ উঠুক, তৃণমূলের পঞ্চায়েত প্রধান রেজিনা বেগম অবশ্য নির্বিকার চিত্তে সাফাই দিচ্ছেন। আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া, বা আমার এখানে চাই মণ্ডল আছে, বা এখানে মানুষ হামেশাই যাতায়াত করবে, আমি মানুষের কথা, জনসাধারণ কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্যাঙ্কিটা দিয়েছি, আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল, যেখানে বাদ যায় না কমিউনিটি টয়লেটও। প্রশ্ন উঠছে, তৃণমূল স্তরেই যদি এমন দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
এদিকে পিএসসি পরীক্ষায় ভুয়ো জাতি শংসাপত্র দেওয়ার অভিযোগে পরীক্ষা বাতিল। 3 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। এসটি ক্যাটাগরিতে এই 3 পরীক্ষার্থী আবেদন করেছিলেন। প্রার্থীদের দেওয়া শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে নজরে পড়ে কেউই এসটি ক্যাটাগরির মধ্যে পড়েন না। তথ্য নজরে আসার পরে পরীক্ষা বাতিল জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। ভারতে চালে পথে আমেরিকা, জট কাটিয়ে ফের বাণিজ্য চুক্তির আলোচনা। বড় খবর নিঃসন্দেহে। বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাণিজ্য চুক্তি। We already completed Mauritius, Australia's first tranche, the 4-nation EFTA bloc, UK, UAE. Lots have happened, lots more to go. But all of the US, we are in dialogue with them for a bilateral trade agreement. ভারত, রাশিয়া, চীন ত্রিশক্তি মৈত্রীতে থরহরিকম্প দেশ দুনিয়া। রাশিয়ার কাছে নিজেদের দরবার করতে গিয়ে ভারত রাশিয়া সম্পর্কে নিয়ে মিষ্টি মিষ্টি কথা শাহবাজ শরীফের মুখে। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ভিক্ষা চাইতে ভারতের নাম নিতেও এক মুহূর্ত ভাবলেন না শরীফ। ভারত রাশিয়া বন্ধুত্বের কথা উত্থাপন করে কি রাশিয়ার সহানুভূতি পেতে মরিয়া চেষ্টা পাকিস্তানের? প্রশ্ন আন্তর্জাতিক মহলের।